আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আরেকটা সাইটে আসছি আমার গ্রামের। আজকে আহ, মানে এটা হলো সেই লোহাকাঠ বাগান, সেখান থেকে শুরু করে আবার যাচ্ছি আহ, আরেকটা সাইটে। কাল দেখিয়েছি আপনাদের একটা সাইটের গজারি বন, এখন দেখাবো আরেকটা সাইটের গজারি বন। আসলেই আমার এলাকাতে যে শুধু গজারি বন বা অন্যান্য বন গাছপালা সেগুলোর কোনো শেষ নেই। তো আজ যাচ্ছি সেই আরেকটা চ্যাপ্টারে, আরও দেখাবো। দেখি তো আমার এক খালার ফসল কেমন হয়েছে সেটা দেখব। ওইখানে ছোট্ট পরিসরে আমার খালা চাষবাস করে। দেখি আমার খালারা কি সবজি চাষ করেছে, কেমন হয়েছে। এটা কিন্তু আরেকটা সাইড, লোহাকাঠ বাগান তো রয়েছেই, লোহাকাঠ বাগান ছেড়ে আরেকটা চ্যাপ্টার এটা। এখানেও শুধু সেই গজারি বন আর অন্যান্য গাছপালাও রয়েছে, সেই বাউন্ডারি। এটা কিন্তু আরেকটা চ্যাপ্টার। যাই হোক প্রিয় বন্ধুরা, চলুন কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে নামতেছি, এই জায়গাটা অনেক উঁচু, এই যে অনেক উঁচু। আর দেখেন শুধু এখানেও সেই গজারি গাছ আর গজারি গাছ। এই যে চারো সাইডে শুধু গজারি গাছ। আসলেই আমার এখানে দেখানোর মতো তেমন কিছু নেই, শুধু গজারি গাছ ছাড়া। যাই হোক প্রিয় বন্ধুরা, এখন আপনাদের মাঝে সেই মনের গল্প আপনাদের মাঝে তুলে ধরবো, শেয়ার করব। প্রিয় বন্ধুরা, যদি কখনো কোনো দিন প্রেম ভালোবাসায় আপনারা জড়াতে চান, তাহলে আমি বলবো প্রিয় মানুষটার কাছে আপনার কি কি প্রত্যাশা রয়েছে, কি কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেই বিষয়বস্তুগুলো আগে নিজের মন থেকে প্রাণ থেকে আগে দেখুন। সেই বিষয়বস্তুগুলো আপনার সেই ভালোবাসার মানুষটির কাছে আপনি পাচ্ছেন বা পেয়েছেন বা আছে কি না রিয়েলভাবে। ভালোবাসার সময় যত গভীর হয়, ততই কিন্তু সেই বিচ্ছেদের বিষয়বস্তুগুলো চলে আসে। আমরা জানি এই পৃথিবীতে বেশিরভাগ ভালোবাসার বন্ধন, ভালোবাসার সম্পর্কগুলো বিচ্ছেদে রূপ নিয়ে থাকে বা নেয়। তো আপনাকে আগেই বিবেচনা করতে হবে আপনি আপনার ভালোবাসার মানুষটার কাছে কি কি প্রত্যাশা করেন, কি কি আশা করেন। হুটহাট করেই দেখা যাচ্ছে ভালোবাসার মানুষটার সাথে প্রেম ভালোবাসা মায়া জড়িয়ে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে একটা সময় আস্তে আস্তে যাওয়ার পর আপনাদের সেই বিচ্ছেদে রূপ নিল সম্পর্কটা। তখন কি হবে, আপনার ভালোবাসার সম্পর্কের যত দিন গভীর হবে বা যাবে, বিচ্ছেদের পর কিন্তু সেই কষ্টটা, আঘাতটা কিন্তু ঠিক ততটাই গাঢ় হবে। প্রিয় বন্ধুরা, দেখুন কি সুন্দর, এটা হলো ঘাস ফুল। এটা হলো, এই ঘাসগুলো হলো গরুকে খাওয়ানো হয়। এই যে আরেকটা, কত সুন্দর ফুলগুলো দেখুন। আসলে মন ছুঁয়ে যায়, জুড়িয়ে যাওয়ার মতো ফুলগুলো। খুবই ভালো লাগছিল, এখানে আসলাম, আপনাদের সাথে সেই গল্প শেয়ার করছি। তো আমি যেটা বলছিলাম, ভালোবাসার সম্পর্কটা যত দীর্ঘ হয়, আর যদি সেই একটা অবস্থাতে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে সেই কষ্টটা যে কতটা ভয়ঙ্কর আর কতটা যন্ত্রণাদায়ক, সেটা আসলে বলে কয়ে কিন্তু শেষ করা যায় না। তাই বললাম যে আপনার প্রিয় মানুষটার কাছে আপনার যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়াগুলো, সেগুলো আগে থেকেই ডিসাইড করুন। আপনার ভালোবাসার মানুষটার কাছে কি প্রত্যাশা করছেন,
আর কি পাচ্ছেন আর না পাচ্ছেন। দেখা যাচ্ছে ভালোবাসার মানুষ বেশিরভাগ যখন ভালোবাসায় জড়ায়, প্রেম ভালোবাসায় জড়ায়, তখন বেশিরভাগ আবেগ কাজ করে, তখন আর কোনো কিছুই কাজ করে না। কিন্তু দেখা যাচ্ছে সময় অতিবাহিত হয়, সময় যেতে যেতে একটা সময় কি হয়, যদি কখনো বিচ্ছেদ হয়, সেই প্রেম ভালোবাসার মায়া মহব্বতের যে একটা কত ভয়ঙ্কর যন্ত্রণা রূপ নেয়, কষ্ট রূপ নেয়, সেটা বলে কয়ে শেষ করা যায় না। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু একটা স্থান, এখানে ধান চাষ করা হয়, বছরে একবার হয়, আর বাকিটা সময় কিন্তু এই সবজি বা হাবিজাবি করে। তো এই যে প্রিয় বন্ধুরা, এখান থেকে যাচ্ছি না কেন, কথা বলতেছি আর আপনাদের এখানে হাঁটতেছি কেন জানেন? সেটাই আপনাদের বলছি, কেন হাঁটতেছি, এখানে যাচ্ছি না। আমার এতটা ভালো লাগতেছে, এতটা ভালো লাগতেছে যে বলে শেষ করতে পারবো না। সেই জিনিসটা হলো কি, এই যে ঘাস, এই যে ঘাসগুলো মানে এত সুন্দর লাগতেছে। দেখেন, আপনারা দেখতে পারতেছেন কিনা আমি জানি না, তো এই দেখানোর চেষ্টা করতেছি কত সুন্দর ঘাস। আর হলো এই ঘাসের ভিতরে ফুল ফুটে আছে, তো দেখছেন কি না জানি না, তবে আমি দেখানোর চেষ্টা করেছি। ঘাসগুলো এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, আমি বলে শেষ করতে পারবো না। এর জন্য আমি চলে যেতে চাচ্ছি এখান থেকে, কিন্তু আমি যেতে পারছি না, কারণ এই ঘাসগুলো আমাকে যেন টেনে ধরে রাখছে, আটকে রাখছে। আমার এতটা ভালো লাগতেছে। যাই হোক, প্রেম ভালোবাসা নিয়ে কথা বললাম, আর আপনাদের এই ভিডিও, এই যে গজারি বন, গাছপালা দেখাচ্ছি বা প্রকৃতি দেখাচ্ছি। তো সামনে আমার খালারা দেখি এই কি কি সবজি করছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সেই প্রেম ভালোবাসাটার যে বিষয়বস্তুটা আপনাদের মাঝে শেয়ার করেছি, সেটার আরেকটু শেষ করি। এই ভিডিওটার ভিতরে সেই কথাগুলো শেষ করে দিয়ে আরেকটা নতুন ভিডিও করব সেই সবজিগুলো নিয়ে। তারপর হলো আরও অন্য কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, আমার যে জীবনটা, জীবনের গল্পটা, সেটা অনেকেই জানে। আমি যে পেজে যা ইউটিউবে ভিডিও আমি আপলোড করতেছি, এরা জানে যে আসলে আমার জীবনের গল্পটা কেমন। সেই সুবাদে আমি জীবনে এত এত কষ্ট পেয়েছি বা রয়েছে, তবু আমার লজ্জা হয় না, কারণ আমাকে অনেকেই বোঝানোর চেষ্টা করে। আমি এখানে দাঁড়িয়েছি, জায়গাটা আমার খুবই ভালো লাগতেছে, গাছগুলো খুবই ভালো লাগতেছে, যার জন্য তো এতটা বোঝানোর চেষ্টা করেছে যে আমার জীবনে এত হিট, এত কষ্ট, এত যে যন্ত্রণা, সমস্ত কিছুর মূলে নাকি আমি নিজেই। কারণ আমার ভিতরে অসংখ্য মায়া এবং আবেগ কাজ করে, যেগুলো আপনাদের বলি যে আবেগ, মায়া, প্রেম, ভালোবাসা এগুলো নিয়ে অনেক কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেগুলোই আমার জীবনে বেশি। আর তারই কারণে আমার এতটা যন্ত্রণা আর এতটা কষ্ট। তবে সবশেষে একটা কথা বলবো যে আমি এতটুকু বয়স অতিবাহিত হয়ে গিয়েছে, মধ্য বয়সের আমি একজন মানুষ। আমার জীবনে কিন্তু আজ পর্যন্ত সেই মানুষ পাই নাই, যে মানুষটা আমি নিজে। অর্থাৎ আমি যে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তার পাশে থাকতে চাই, দাঁড়াতে চাই, সবসময় তার খেয়াল খোঁজ রাখতে চাই বা রাখি, এমনটা মানুষ আজ পর্যন্ত কিন্তু আমার জীবনে আসেনি। কিন্তু আমি অসংখ্য মানুষের জীবনে সেই মানুষ হয়ে গিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে আমি কারো যোগ্য নয়, একটা কারণ, সেটা হলো আমি কিন্তু আর্থিক দিকে সফল নয়। আমার টাকা পয়সা নেই, বাড়িঘর নেই, জায়গা সম্পত্তি নেই, অর্থকড়ি নেই, যার জন্য আমি হয়তো কারো প্রিয় মানুষ হতে পারিনি। তো যাই হোক, না হতে পেরেছি, দুঃখ নেই। সৃষ্টিকর্তা আমাকে যেভাবে রাখছে, এর বাহিরে আমার আর কি থাকে। যাই হোক প্রিয় বন্ধুরা, ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গিয়েছে, শুধু প্রকৃতি আর গল্প করতেছিলাম, বকবক করতেছিলাম। আসলেই গল্পের মাঝে যে এই যে প্রকৃতিগুলো দেখাচ্ছে, এটাই মেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে। দেখি আমার খালা কি কি এখানে সবজি চাষ করছে, সেগুলোই আগামী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।